হ্যালো বন্ধুরা, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি নতুন চ্যাপ্টার নিয়ে আজকে আমি আবার হাজির হয়েছি। তাহলে চলো আজকে শুরু করব আমরা ভক্তি ও সুফি আন্দোলন। এই চ্যাপ্টারটিকে আমরা আগে সহজভাবে বুঝবো, তারপরে আমরা এর এমসিকিউগুলো সলভ করবো, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে চলো শুরু করা যাক। ভক্তি ও সুফি আন্দোলন, এই আন্দোলনটা কেন হয়েছিল? তার কারণ হচ্ছে, যখন ভারতবর্ষের সুলতানিরা এসেছিল রাজত্ব করতে, তখন ভারতবর্ষের কেউ কেউ ছিল মুসলমান, কেউ কেউ ছিল হিন্দু। আর সুলতানি আমলে সুলতানরা মুসলমান ছিলেন কেউ কেউ, আবার বিশেষ করে সেই সময় তুর্কি আক্রমণ হয়েছিল, তারাও মুসলিম ছিলেন, কিন্তু ভারতবর্ষের অধিকাংশ লোক তখন ছিলেন হিন্দু। এবার তাদের মধ্যে মাঝে মাঝে ধর্ম বিষয়ক হোক বা তাত্ত্বিক জ্ঞান বিষয়ক হোক, তাদের মধ্যে নানাভাবে মতের অমিল হতো। তো সেই কারণে রাজাদের রাজ্য শাসন করতে খুব অসুবিধায় পড়তে হতো। সেই সময় কয়েকজন ঐতিহাসিকদের নাম আমরা জেনে নেব, যারা কিনা হিন্দু মুসলিমদের এই সংঘাতটাকে সমর্থন করেছে, আবার কেউ কেউ হয়তো এই সংঘাতটাকে সমর্থন করেননি, বরং সমন্বয়ের পথকে তুলে ধরেছেন। সমন্বয় মানে হিন্দু মুসলিম প্রত্যেক জাতি একসাথে মিলেমিশে থাকবে। আগে আমাদের প্রথমে পুরো চ্যাপ্টারটা হয়তো আমাদের চ্যাপ্টারে হয়তো অনেক কিছু থাকতে পারে, কিন্তু মেন যে বিষয়, কেন সংঘাত হয়েছে, কী করে সমন্বয় হবে, ভক্তি বা সুফি আন্দোলন কি কেন তৈরি হয়েছে, সেই বিষয়গুলোকে তোমাদের ছোটো ছোটো করে বুঝিয়ে দেবো, যাতে এমসিকিউ সলভ করতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমি যেটা বলছিলাম যে সেই সময়কার কয়েকজন ঐতিহাসিক, যারা কিনা এই ভক্তি ও সুফি আন্দোলন শুরু হওয়ার যে পটভূমি, মানে হিন্দু আর মুসলিমদের মধ্যে যে সংঘাতটা হয়েছিল, সেই সংঘাতকে সমর্থন করেছেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম আমরা জেনে নেব। তাহলে তোমরা বোর্ডে দেখো না, ভক্তি ও সুফি আন্দোলন, ধর্ম বিষয়ক সংঘাত। ধর্ম বিষয়ক সংঘাত মানে এই দুটো কোন দুটো ধর্মের বিষয় সংঘাত হচ্ছে? একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলমান। হিন্দুদের মধ্যে যে ঐতিহাসিক এই সংঘাতটাকে সমর্থন করেছেন, অর্থাৎ যে হিন্দুরা হচ্ছে আলাদা ধর্ম, মুসলমানদের হচ্ছে আলাদা ধর্ম, তাদের জ্ঞান চেতনা সব কিছু আলাদা, এরমভাবে সংঘাত তৈরি করতে যে হিন্দু ঐতিহাসিক এসেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। তোমরা চাইলে খাতাতে এটা নোট করে নিতে পারো। আরেকজন হচ্ছেন আশীর্বাদ লাল শ্রীবাস্তব। এই দুটো মনে রাখলেই তোমাদের হবে, ঠিক আছে? বোঝানোর জন্য এই পার্টটা বোঝানো হচ্ছে, মেন জিনিসে আমরা আসতে চলেছি। সুফি আন্দোলনটাই তোমাদের মেন জিনিস, ঠিক আছে? তোমাদের এই পার্টটা পটভূমিটা জাস্ট বোঝানোর জন্য। আর মুসলমানদের মধ্যে যারা এই সংঘাতটাকে, হিন্দু মুসলিম সংঘাতটাকে সমর্থন করেছিলেন, তাদের মধ্যে হচ্ছে হাফিজ আলী, আজিজ আহমদ, এরাই দুজন প্রধান। কিন্তু শুধুমাত্র যে সংঘাতটাকে সমর্থন করেছেন সেই ঐতিহাসিকদের নাম যেমন জানলাম, ঠিক তেমনই হিন্দু আর মুসলমানদেরকে পৃথকভাবে ভাবেননি, বরং তাদের মধ্যে যদি সমন্বয় হয় তাহলেই দেশের উন্নতি হবে। এই বিষয়টিও আমাদের মধ্যে কে তুলে ধরেছেন? এই বিষয়টিও আমাদের মধ্যে তুলে ধরেছেন ডক্টর তারাচাঁদ ত্রিপাঠী, রামপ্রসাদ ত্রিপাঠী। ইনি বলেছেন, হিন্দু মুসলিমদের মধ্যে যদি সমন্বয় হয়, কোনোরকম সাম্প্রদায়িক দ্বন্দ্ব যাতে তৈরি না হয়, তাহলেই নাকি গৌরবময় সম্প্রীতির যুগ তৈরি হবে। তাহলে কোন কোন ঐতিহাসিকরা এই বিষয়টিকে সংঘাত হিসেবে দেখেছেন আর কারা কারা সমর্থন হিসেবে দেখেছে, সেই কয়েকজনের নাম আমরা জেনে নিলাম। এবার জানবো রাজা, সম্রাট, মহারাজা, অর্থাৎ সুলতানি আমলে সুলতানদের কী কী অসুবিধা হতো এই দুটি ধর্ম আলাদা হওয়ার কারণে, এবং তাদের মধ্যে। এবার আমরা জানবো ভক্তি বা সুফি আন্দোলন কেন গড়ে উঠেছিল। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ভক্তিবাদ কথাটির মানে কি। এখানেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই ভক্তি আন্দোলনটা গড়ে উঠেছিল, ঠিক আছে? ভক্তিবাদ কথার অর্থ হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন বা মানুষের সাথে ঈশ্বরের মিলন, ঠিক আছে? এই তত্ত্বটার উপর ভিত্তি করেই ভক্তিবাদ সেই সময় গড়ে উঠেছিল, এবং সুলতানি যুগে বলা যায় একটা বিপ্লবের সূচনা করেছিল। তাহলে এই ভক্তি আন্দোলন কেন সেই সময় হয়েছিল, কারণটা কি? প্রথম কারণ হচ্ছে, আমাদের হিন্দু ধর্মে সেই সময় ব্রাহ্মণদেরকে দেবতার আসনে পুজো করা হতো। ব্রাহ্মণরাই সমাজের শ্রেষ্ঠ, এটি তখন বিশ্বাস করা হতো, এবং ব্রাহ্মণরাও বিভিন্ন যাগ যজ্ঞ বিভিন্ন কিছুতে রাজাদের থেকে হোক, সাধারণ মানুষদের থেকে হোক, বহুল পরিমাণে অর্থ দাবি করত, জায়গা জমি দাবি করত,
এছাড়াও বৈশ্য, শূদ্র এদেরকে খুব একটা ভালো চোখে দেখতেন না, এদেরকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, এদের বাড়িতে জলটুকু তারা গ্রহণ করতেন না। এই বিষয়টা আমরা ছোটোবেলা থেকেই জানি যে ব্রাহ্মণ্যবাদ সেই সময় সমাজে কতটা বিরাট আকার ধারণ করেছিল। তো সাধারণ মানুষ এই ব্রাহ্মণ্যবাদ অর্থাৎ ব্রাহ্মণদের এই বাড়বাড়ন্ততায় খুবই হাঁপিয়ে উঠেছিল। তারা এই বিষয়টা যত সভ্য অর্থাৎ সময়ের সাথে সাথে যত তারা এগিয়ে চলছে তত তারা নাকি এই বিষয়টা মেনে নিতে পারছিল না সাধারণ মানুষ, যে ব্রাহ্মণরাই কেন এইভাবে তাদের ওপর কি বলবো ক্ষমতা কায়েম করবে। ঠিক আছে, তো সেই কারণে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সেই সময় প্রতিবাদ গড়ে তোলার জন্য বলা যায় মেন কারণ হচ্ছে এটাই যে ভক্তিবাদ আন্দোলন তৈরি হয়েছিল। ব্রাহ্মণ্যবাদ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠার পেছনে। তারপরেরটা কি, তারপরে হচ্ছে মূর্তি পুজো। সেই সময় বিভিন্ন মানুষদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে গেছিলো যে একটা মূর্তির মধ্যে নাকি কোনোভাবেই দেবতা বাস করতে পারে না। ঠিক আছে, তারা মূর্তি পূজার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন যে ঈশ্বর নিরাকার বা বর্ণহীন, ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বরের কোনো রং নেই। এই প্রসঙ্গে একজনের নাম আমরা বলবো, তার নাম হচ্ছে নামদেব। ঠিক আছে, তিনি বলেছেন তুর্কিরা পাথরের দেবদেবীকে সমুদ্রে নিক্ষেপ করলেও তাদের কোনো আর্তনাদ শোনা যায়নি। অর্থাৎ নামদেব বলেছেন তুর্কিরা যখন পাথরের একটি মূর্তিকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছে, ওই পাথর থেকে তো কোনো আর্তনাদ শোনা যায়নি। এছাড়াও কবির বলে একজন বলেছেন পাথরের মূর্তির মধ্যে যদি দেবতার অধিষ্ঠান হয় তাহলে আমি সুবিশাল পর্বতকে দেবতা হিসেবে পুজো করার পক্ষপাতী। অর্থাৎ মূর্তির মধ্যে যে দেবতার অধিষ্ঠান করতে পারে এটি তখন মানুষদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটি তর্ক বিতর্ক চলেছিল। তো সেটাও ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠার পেছনে একটি মূল কারণ। তাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে মূর্তি পুজো। আরেকটা মেন কারণ কি হচ্ছে, সংস্কৃত ভাষা। সেই সময় ব্রাহ্মণ পণ্ডিতরা এই বিষয়টি সংস্কৃত ভাষায় পটু ছিলেন। সাধারণ মানুষ সংস্কৃত ভাষা অতটা পড়তে পারতো না, বুঝতে পারতো না, স্থানীয় ভাষায় লোকে তখন বুঝতো। ঠিক আছে, ভক্তি বা সুফি আন্দোলন যখন তৈরি হলো তখন তারা মেন কোথায় ফোকাস করলে সংস্কৃত ভাষার পরিবর্তে স্থানীয় ভাষা, যে ভাষায় মানুষজন সেই সময় কথা বলতো সেই ভাষার মাধ্যমে সেই আন্দোলন যে ভক্তিবাদ আন্দোলন সেটা গড়ে তুলেছিল, যাতে কিনা মানুষদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এছাড়াও কি সারল্যতা, সেই সময় যে সমস্ত ভক্তিবাদী আন্দোলনের যত সাধকরা ছিলেন তারা কোনো না কোনোভাবে জটিল দার্শনিক তত্ত্ব, মানে যেমন হচ্ছে ঋগ্বেদ, সেটা সম্পূর্ণ সংস্কৃত ভাষায় লেখা ছিল। ঠিক আছে, আর সেটা মানুষজন বুঝতে পারতো না অতটা, কিন্তু এই ভক্তিবাদের যে সাধকরা ছিল তারা তো স্থানীয় ভাষায় এর যে মূল বক্তব্য সেটিকে তারা প্রকাশ করতেন। ঠিক আছে, কোনো জটিল আকারে সেটা মানুষের সামনে তুলে ধরতেন না, অতি সাধারণ কথ্য ভাষা তারা প্রচার কার্য চালাতেন। এর ফলে অশিক্ষিত সাধারণ নিম্নবর্গের মানুষদের মধ্যেও ধর্মের জটিল তত্ত্বগুলো বুঝতে তারা পেরেছিল। ধর্মীয় প্রতিষ্ঠান বা বর্ণপ্রথাকে আক্রমণ করার ফলে বহু নিম্নবর্গের মানুষ ভক্তিবাদ গ্রহণ করেন। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ বা নিম্নবর্গীয় মানুষরাই এই ভক্তিবাদের পথ অনুসরণ করেছিলেন। ঠিক আছে, আর এই বিষয়ে ভক্তিবাদী সাধক বা সাধিকা, ভক্তিবাদ আন্দোলনকে বিস্তারিত করতে কয়েকজন সাধক বা সাধিকা সেই সময় এসেছিলেন। তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে শঙ্করাচার্য, রামানুজ, রামানন্দ, নানক, জ্ঞানদেব, শ্রী চৈতন্যদেব, মীরাবাই, অসংখ্যজন রয়েছে। একটি একটি করে সবটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। আশা করি তোমাদের এটুকু ক্লিয়ার হলো যে ভক্তি আন্দোলন কেন গড়ে উঠেছিল। মেইন হচ্ছে এই 3-4টে পয়েন্ট: ব্রাহ্মণ্যবাদ, মূর্তি পুজো, সংস্কৃত ভাষা, সারল্যতা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তুমি ভালো করে মনে রেখে দাও। আস্তে আস্তে আমি তোমাদের কাছে সাধক সাধিকাদের বিষয়। চলো এবার আমরা জেনে নেব কিছু বিখ্যাত ভক্তিবাদী সাধক ও সাধিকাদের কথা। প্রথমেই আসে শঙ্করাচার্যের কথা। শঙ্করাচার্য ছিলেন দক্ষিণ ভারতের একজন হিন্দু ধর্ম প্রচারক। দক্ষিণ ভারতে হিন্দু ধর্ম প্রচার করতেন কে? শঙ্করাচার্য। বোর্ডেও আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। শঙ্করাচার্য ছিলেন দক্ষিণ ভারতের হিন্দু ধর্ম প্রচারক। ঠিক আছে, এবং তার একটি ধর্মমত ছিল অদ্বৈতবাদ। ঠিক আছে, অদ্বৈতবাদের তিনি প্রচার করতেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি মোট চারটি মঠ স্থাপন করেছিলেন ধর্ম প্রচারের জন্য। সেই মঠ চারটের নাম খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। প্রথম কথা হচ্ছে তিনি কোন ধর্ম প্রচার করেছিলেন? অদ্বৈতবাদ প্রচার করেছিলেন। আর হচ্ছে চারটি মঠের নাম। সেই চারটি মঠের নাম কী কী? যোশী মঠ, গোবর্ধন মঠ, শৃঙ্গেরি মঠ, সারদা মঠ। ঠিক আছে, যোশী মঠ, গোবর্ধন মঠ, শৃঙ্গেরি মঠ, সারদা মঠ হয়ে গেছে।
এবার আমরা জানব রামানুজের কথা। ভক্তিবাদের আদি প্রচারক ছিলেন রামানুজ। 1017 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে শ্রীপেরামপুরে তার জন্ম হয়েছিল। কাঞ্চি আর শ্রীরঙ্গম ছিল তার প্রচার কার্যের আদি কেন্দ্র। তার প্রচার কার্যের আদি কেন্দ্র কি ছিল? কাঞ্চি আর শ্রীরঙ্গম। শঙ্করাচার্যের সঙ্গে তার দ্বৈত অদ্বৈত অর্থাৎ ঈশ্বরের স্বরূপ নিয়ে যে বিতর্ক হয় তা থেকে মোটামুটি একসময় বৈষ্ণব ধর্ম ও ভক্তি আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আচ্ছা, শঙ্করাচার্যের সঙ্গে তার একটি মতবিরোধ তৈরি হয়েছিল। শঙ্করাচার্য অদ্বৈতবাদ মতবাদ তৈরি করেছিলেন, অর্থাৎ ঈশ্বরের স্বরূপ নিয়ে কথা বলেছিলেন। আবার রামানুজ কী করেছিলেন? দ্বৈতবাদ, ঈশ্বরের স্বরূপ নিয়ে সেই কথাটা তিনি বলেছিলেন। ঠিক আছে, এই কারণে দুজনের মধ্যে একটি মত পার্থক্য হয়েছিল। শঙ্করাচার্য না, রামানুজ বিশেষ করে বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। বৈষ্ণব ধর্ম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। তিনি বিভিন্ন সময় তার বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। যেমন তিনি বলেছেন, ভক্তিযোগের মাধ্যমে প্রকৃত মুক্তি লাভ করা সম্ভব। কর্মের দ্বারা আসক্তি বা মায়ার উদ্ভব হয়, তার জন্য ভক্তি লাভের মাধ্যমে প্রকৃত মুক্তি লাভ করা সম্ভব হবে। শঙ্করাচার্য বিশ্বাস করতেন জ্ঞান মুক্তির একমাত্র পথ। শঙ্করাচার্যের সঙ্গে তার যে মত বিরোধ হয়েছিল তার মধ্যে শঙ্করাচার্য বিশেষ করতেন জ্ঞানই হচ্ছে মুক্তির একমাত্র পথ, কিন্তু রামানুজ বলেছিলেন যে জ্ঞানই মুক্তির একমাত্র পথ নয়, জ্ঞান হচ্ছে মুক্তির একটি অন্যতম পথ হতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে দুজনের মধ্যে একটু ঝামেলা চলেছিল, কিন্তু তা সত্ত্বেও দুজনেই দুজনের দিক থেকে এগিয়ে গিয়েছিলেন। রামানুজ কয়েকটি ভাষ্য রচনা করেছিলেন। সেই ভাষ্যগুলির মধ্যে হচ্ছে শ্রীভাষ্য, গীতভাষ্য, বেদান্ত সংগ্রহ, বেদান্ত দ্বীপ প্রভৃতি তিনি লিখেছিলেন। ঠিক আছে, এইখান থেকে তোমাদের এইটুকু মনে রাখলেই হবে যে শঙ্করাচার্য কে ছিলেন দক্ষিণ ভারতের হিন্দু ধর্ম তিনি প্রচার করতে এসেছিলেন, কয়েকটি মত স্থাপন করেছিলেন এবং অদ্বৈতবাদ মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন। আর রামানুজ দক্ষিণ ভারতে উনিও জন্মগ্রহণ করেছিলেন শ্রীপেরামপুর, জায়গাটার নাম ভালো করে মনে রাখবে, শ্রীপেরামপুর, এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1017 খ্রিস্টাব্দে শ্রীপেরামপুরে দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। দ্বৈতবাদী, উনি যদি অদ্বৈতবাদ ধর্মমত প্রচার করেন তাহলে ইনি দ্বৈতবাদী ভাষ্য প্রচার করেছিলেন। তার এনার অপোজিটে ইনি কথা বলেছিলেন। ঠিক আছে, আর কিছু কিছু ভাষ্য তিনি রচনা করেছিলেন, ভালো করে নামগুলো সবগুলো মনে রাখতে হবে। বেদান্ত দ্বীপ, গীত ভাষ্য, বেদান্ত সংগ্রহ, ঠিক আছে, শ্রীভাষ্য খুবই ইম্পর্টেন্ট, শ্রীভাষ্য তিনি লিখেছিলেন। আর কি বলেছিলেন? আরেকটা দুজনের মধ্যে মতের অমিল কী হয়েছিল যে ইনি বলেছিলেন যে জ্ঞান মুক্তির একমাত্র পথ, আর উনি বলেছিলেন জ্ঞানই মুক্তির একমাত্র পথ নয়, ঈশ্বরকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। দুজনের এই বিষয়টা তোমরা ভালো করে জেনে নাও। ভিডিওটি ভালো